হিলিং হার্টে ইন্টার্নশিপ করছি, ইন্টার্ন কাউন্সিলর সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি। আমি 2 মাস ধরে বিভিন্ন রকমের ওয়ার্কশপ স্টুডেন্টদের সাথে পরিচালনা করেছি এবং স্টুডেন্টদেরকে 18 জন স্টুডেন্টদেরকে এই পর্যন্ত আমি কাউন্সিলিং দিয়েছি। টোটাল প্রায় 50টার মতো সেশন। তো আমি আগে হচ্ছে স্টুডেন্টদের সাথে ওয়ার্কশপ করেছি, তাদেরকে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করেছি। তো এখন আমি সিস্টারের সাথে মধুপুর, টাঙ্গাইল এখানে এসেছি। এখানে এসে যারা টিচার স্কুলের, তাদেরকেও এই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক তাদের সাথে ওয়ার্কশপ পরিচালনা করেছি। তো এটা আমার জন্য প্রথম অনেক বড় একটা অভিজ্ঞতা ছিল যে টিচাররা অনেক সিনিয়র ছিল, তাদের সাথে কিভাবে ওয়ার্কশপটা পরিচালনা করব। কিন্তু আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি এবং আমি খুব সুন্দরভাবে এবং সফলভাবে ওয়ার্কশপটা পরিচালনা করতে পেরেছি। স্যাররা অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন, তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে। এরপরে বিকালে আবার রাতে স্টুডেন্টদেরকে মানসিক স্বাস্থ্য নিয়ে, পজিটিভ থিঙ্কিং নিয়ে, আবার ইমোশনাল রেগুলেশন, সো তারা কিভাবে পজিটিভলি চিন্তা করতে পারবে, তাদের কিভাবে ইমোশনগুলা কন্ট্রোল করতে পারবে, আমি এবং আমার সাথে ক্যারিনা আপু ছিল, আমরা দুজনে রাতে হচ্ছে স্টুডেন্টদেরকে হোস্টেলে ওয়ার্কশপ পরিচালনা করেছি। তো এরপরে আমাদের সারাদিন অনেক ব্যস্ত কেটেছে, অনেক কিছু শিখেছি এবং ঘুরেছি। পাশাপাশি আমরা অনেক এনজয়ও করেছি। আমরা ঘুরতে ঘুরতে আমাদের হচ্ছে কাজগুলো করেছি, আবার খাওয়া দাওয়া করেছি অনেক। মধুপুরের এখানে তো অনেক ফল পাওয়া যায় ভালো ভালো, সেগুলো হচ্ছে সারাদিন খাওয়ার মধ্যেই ছিলাম। তারপর আবার আজকে সকালেও আমাদের স্টুডেন্টদের সাথে স্কুলে ওয়ার্কশপ ছিল। আমি হচ্ছে 2টা ওয়ার্কশপ পরিচালনা করেছি স্টুডেন্টদের, ক্লাস 6-এর এবং ক্লাস 8-এর। তো স্টুডেন্টরা অনেক এনজয় করেছে, তাদেরকে আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করেছি। এই বিষয়ে তাদের আগে কোনো ধারণা ছিল না, এটা তাদের জন্য একটা নতুন বিষয়। তো তারা হচ্ছে অনেক এনজয় করেছে। তো আমাদের ওয়ার্কশপ পরিচালনা করতে করতে সিস্টারের নির্দেশনা অনুযায়ী আমরা যে এই ওয়ার্কশপগুলো নিচ্ছি, আমাদের অনেক লার্নিং হয়েছে। আমরা যখন প্রথম দিন যেদিন আমি ওয়ার্কশপ পরিচালনা করতে গিয়েছি, অনেক স্টুডেন্ট ছিল। তারপরে তাদের সাথে তখন আমার মধ্যে কিছু জড়তা কাজ করতো, ঠিক আবার কিছু একটু নার্ভাসনেসও ছিল। কিন্তু এই যে ওয়ার্কশপগুলো পরিচালনা করতে করতে এখন আমি প্রায় 10-15টার মতো আমার ওয়ার্কশপ হয়ে গেছে পরিচালনা করা। এখন এটা আমার জন্য অনেক ইজি হয়ে গেছে, আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব সুন্দরভাবে ওয়ার্কশপগুলো আমি নিজেও এনজয় করি এবং স্টুডেন্টরাও অনেক কিছু শিখতে পারে। এটা আমাদের জন্য অনেক ভালো একটা লার্নিং ছিল। এটা আমাদের জন্য আমার জন্য অনেক হেল্পফুল ছিল। আমার সাথে যারা আছে, আমার সহকর্মী যারা কাজ করছে, ইন্টার্নশিপ করছে, তাদের জন্য এটা পার্সোনাল ডেভেলপমেন্ট এবং আমরা যে স্টুডেন্টদের সাথে কাউন্সিলিং সেশন নেই, সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়, আমাদের স্কিল অনেক বাড়তেছে। তো সিস্টারকে এর জন্য অনেক ধন্যবাদ আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্যে। এটা আসলে আমি অনেক গ্রেটফুল এই জন্য। থ্যাংক ইউ। জুবায়ের, আপনার অনুভূতি শুনলাম এই ওয়ার্কশপ চালিয়ে। এখন আসি ক্যারিনের কাছে। ক্যারিন, আপনার কেমন লেগেছে এই যে 3 দিন আমরা মধুপুরে আছি? আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, ধন্যবাদ সিস্টার। প্রথমেই আমি জানাতে চাই মধুপুরের আলাদা কালচার সম্পর্কে। কারণ আমরা এক কালচার থেকে আরেকটা কালচারে এসে সে সকল টিচার এবং যে ছোট ভাই বোন আছে, তাদেরকে আমরা যে মানসিক স্বাস্থ্য বিষয়ক আমরা ওয়ার্কশপ পরিচালনা করলাম, সে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। কারণ তারা আগে কখনো মানসিক স্বাস্থ্য বিষয়ক ব্যাপারটা জানতোই না বা সেভাবে বুঝতোই না। আমাদের কাছে কিছুটা চ্যালেঞ্জিং ছিল, যেটা হচ্ছে আমরা আগে জানতাম না যে টিচারদেরও আমাদের ওয়ার্কশপ নিতে হবে। তো এই ব্যাপারটা যখন আমাদের সিস্টার বলে, আমরা সিবিটিতে শিখেছিলাম কিভাবে আমাদের থট রিফ্রেমিং করতে হয়। তো আমরা নিজের ক্ষেত্রে সেই জিনিসটা অ্যাপ্লাই করি, থট রিফ্রেমিং। আমরা সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি আর ভাবি কি কি খারাপ হতে পারে আর কি কি ভালো হতে পারে। পজিটিভলি আমরা চিন্তা করার সুযোগ পাই এবং চিন্তা করি। তারই ধারাবাহিকতায় আমরা টিচারদের ওয়ার্কশপ নেই এবং খুব চমৎকারভাবে টিচাররা যে সকল প্রশ্নগুলো করতে পারছিল, সব আমরা সুন্দরভাবে
উত্তর দিতে পারছিলাম, কোথাও মনে হয়নি যে আমি অদক্ষ, কারণ সিস্টার আমাদের সুপারভিশন এবং ট্রেনিং সেভাবে দিয়েছে যেন আমরা কোথাও না আটকাই। এবার হলো আমাদের স্টুডেন্টের ওয়ার্কশপ। যেহেতু আমরা মর্সে সিস্টার আমাদেরকে আরো ওয়ার্কশপ করিয়েছে, সেখানে আমরা অনেক দক্ষতা অর্জন করেছি। তাই এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে সেভাবে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন না হলেও আমরা কিছুটা একটু ইতস্তত বোধ করি, কারণ যেহেতু ওরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে একেবারে অবগত নেই। এই কারণে আমরা তাদেরকে আবার নতুন ভাবে ইন্টারেক্টিভ করি, কিভাবে আসলে মানসিক স্বাস্থ্য জিনিসটা তাদের বোঝানো যায়। এবং খুব সুন্দরভাবে তারা সহযোগিতা করেছে, বুঝতে পেরেছে, দিদি দিদি বলে প্রশ্ন করেছে। এই জিনিসগুলো এতটা ভালো লেগেছে যা আমি এখন ভাষায় বলে বোঝাতে পারবো না। এবার আসে এখানকার মানুষজনের কথা। তাদের বাসায় যখন যায়, এত সুন্দরভাবে তাদের বাড়িঘর সাজানো এবং তাদের সংস্কৃতি, সবার বাসায় আনারস। আমরা তো দেখি আনারস, এরপর আমরা বুঝতে পারবো মধ্যবর্তী আনারসের জন্য বিখ্যাত। প্রতিটা বাসায় আমরা আনারস খাই, যেখানে যাই ফল ফ্রুট। তারপরে আমরা যখন ফাদার হাউসে ছিলাম, সেখানেও আমরা আনারস, আম, মানে এত ধরনের ফ্রেশ ফল ফ্রুট যা আমরা ঢাকায় পাইনি। তো এই জিনিসটা খুবই চমৎকার লেগেছে এবং অনেক ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, অনেক সুন্দর ছিল আমার অভিজ্ঞতা। আপনি যেটা বলছেন যে আপনি খুব এনজয় করেছেন হ্যাঁ। এখানকার শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী, এখানকার খাবার, কালচার, কৃষ্টি যেটা বলি, সবকিছু এনজয় করেছেন। এখন যদি আপনার মতোই আরো যে সমস্ত কলেজ পড়ুয়া স্টুডেন্ট বা বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্ট যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? আচ্ছা, শুরুতেই বলতে চাই যে তোমরা অনেকে অনেক জায়গায় কোর্স করো, অনেক ট্রেনিং করো, কিন্তু তোমরা একটু নিজেরা একটু ভাবো তো, বা খাতায় নোট ডাউন করতে পারো আসলে কি শিখেছো। যতটুকু শিখেছো তা কি তুমি বাস্তবে প্রয়োগ করতে পারছো, নাকি ঘাবড়ে যাচ্ছে, নাকি আত্মবিশ্বাস কমে যাচ্ছে। আমাকে তুমি দেখতে পারো, এই যে আমরা টিচারদের ওয়ার্কশপ আমরা পরিচালনা করবো আমরা জানতাম না, কিন্তু আমরা ঠিক সেই মুহূর্তে আমরা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পেরেছি। কিসের জন্য? সিস্টারের সুপারভিশন এবং সিস্টার যে আমাদের ট্রেনিং করিয়েছে সেটার জন্য। তো এরকমই আমি যারা যারা আছে আমাদের সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের, আমি বলে আসো হিলিং হার্টে, তোমরা একটা কোর্স বা ট্রেনিং করে দেখো আসলে কি শিখতে পারছো কিনা, লার্নিং হচ্ছে কিনা। তারপর তোমরা ডিসিশন নিতে পারো আসলে অন্য কোর্সগুলোর তুলনায় এই ট্রেনিং বা কোর্সটি কতটুকু ভালো।